হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার ছাদ বাগানের একটি লেবু গাছ। এটা আমি হাট থেকে কিনে নিয়ে আসছিলাম 40 টাকা দিয়ে। একটা লেবুও ছিল। তো করোনা ভাইরাসের মতো দেখেন মিলিবাগ হয়েছে। এই মিলিবাগ একটি গাছে হলে সমস্ত ছাদ বাগানগুলোকে নষ্ট করে দেয়, একটি গাছকেও বাঁচতে দেয় না। তো বন্ধুরা কি করব, শেষমেশ না পেরে আমি এই গাছের মাথাগুলো কুকড়ে গিয়েছে, আরও মিলিবাগ হয়ে ধরেছে এবং খেয়ে ফেলেছে। পোকা পাতাগুলো সব খেয়ে ফেলেছে। তো বন্ধুরা সাবানের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে একটি একটি করে মুছে দিচ্ছি। তো বেশি বড় না গাছটা, 4-5টা ডাল বের হয়েছে 4-5টা ডাল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে খেয়েছে, একদম খেয়ে ঝাঁঝরা করে দিয়েছে। তো আমি 4-5টা আগা ডাল কেটে দিয়েছি, ছিঁড়েও দিয়েছি। তো এই মিলিবাগটা এতটা ভয়ঙ্কর বন্ধুরা, বলে বোঝানো যাবে না। যাদের ছাদ বাগান আছে তারা তো অবশ্যই বুঝতে পারছেন। দেখেন প্রতিটা কুশিগুলোকে জড়িয়ে ধরেছে আর এভাবে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা গাছটা মরে যাচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা কমেন্ট করে দ্রুত আমাকে উপকৃত করতে পারবেন। সুন্দর করে কমেন্ট করে জানাবেন আমি কিভাবে পরিচর্যা নিব। অবশ্যই দয়া করে আমাকে কমেন্ট করবেন, যাতে আমি গাছটাকে বাঁচাতে পারি। তো দেখেন বন্ধুরা, এভাবে আমি প্রতিটা ডালের থেকে মিলিবাগ ছিঁড়ে ফেলছি এবং মুছে দিচ্ছি। আর আগাগুলো তো কেটে দিয়েছি। বেগুন গাছ ছিল 2 বছরের, সেটাতে মিলিবাগ হয়েছিল, আমি কেটে ফেলেছি। আর এই লেবু চারাটা তার পাশেই ছিল। তো বন্ধুরা দেখেন, আপনাদের সাথে শেয়ার করছি, যদি গাছটা বেঁচে যায় তবে আবার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তা আমি নিরুপায় হয়ে শেষ পর্যন্ত পাউডারের গুঁড়ো মিলিয়ে নিয়েছি আর এখন মুছে দিলাম। আর সেই পাউডারের গুঁড়ো পানি দিয়ে আমি স্প্রে করে দিচ্ছি। তো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি গাছটাকে দ্রুত বাঁচাতে পারি। আর আপনাদের সাথে শেয়ার করছি। তো দোয়া রইল আপনাদের জন্য, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ধুয়ে দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ছাদ বাগানের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমি সেই কমেন্ট পেয়ে যেন গাছটাকে বাঁচাতে পারি। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।